টিটিং 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 স্কাউট 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 স্কাউট। আসলে আমি এখন যে বইটা পড়েছি না, সেই বইটারই এফেক্ট হচ্ছে এইটা। কিছু মনে করবেন না, অরিজিনাল পিস্তল তো নেই, ফলে এখন এটা দিয়ে আমাকে কি বলে যেন দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। আর ঘোল তো এই গরমের জন্য খুবই উপাদেয়। যাই হোক, এবার চলে আসি যে বইটা সম্প্রতি পড়েছি সেই বইটাতে। মোহাম্মদ নাজিমুদ্দিনের কন্ট্রোল। এটা 2024 সালের এই মার্চ মাসে প্রকাশিত হয়েছে অভিধান পাবলিশার্স থেকে। মুদ্রিত মূল্য 500 টাকা। পয়লা বৈশাখে যে দুটো বই সংগ্রহ করেছিলাম, এই দুটো বইয়ের মধ্যে একটি হচ্ছে কন্ট্রোল, এবং যথারীতি এই বইটাকে 1.5 দিনের মধ্যে আমি শেষ করেছি। আজকে এই কন্ট্রোল নিয়েই আপনাদের সঙ্গে আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। তো আপনারা যারা বেগবাস্টার সিরিজের সঙ্গে পরিচিত আছেন, তারা জানেন যে জেফরি বেগ একজন পুলিশ ইন্সপেক্টর এবং খুব সৎ পুলিশ ইন্সপেক্টর। তিনি হোমিসাইড ডিপার্টমেন্টের প্রধান। এবং বাস্টার্ড ওরফে বাবলু এবং এই কাহিনীতে ওরফে পার্থিব রায়চৌধুরী, তিনি একজন কন্ট্রাক্ট কিলার, এবং এমনই কন্ট্রাক্ট কিলার যাকে কাইন্ড অফ মাসিহা বলা যেতে পারে, যে আইনের চোখে অপরাধী হলেও সে কিন্তু আসলে খুবই ভালো মানুষ, এবং তার কাজ করার কৌশল হচ্ছে অসাধারণ। বেগবাস্টার সিরিজের অনেকগুলো কাহিনী আছে। 2010 থেকে এই সিরিজ পাবলিশড হচ্ছে, এবং প্রত্যেকটা কাহিনী মানে এক একটা রোমহর্ষক বলিউডি সিনেমার মতো, যেখানে টান টান উত্তেজনা থাকে। মানুষ সেই ধরনের লেখাই পছন্দ করে যেটা হয় বাস্তবের সঙ্গে তার রিলেশন আছে, এবং সেই বাস্তবের সঙ্গে রিলেশনটা হচ্ছে লার্জার দ্যান লাইফ। আর এক ধরনের লেখা মানুষ পছন্দ করে যেটা সে বাস্তবে পায় না, সেইটাই যখন তার কল্পনাতে বইয়ের মধ্যে উঠে আসে, অর্থাৎ সেটা যে পাচ্ছে না তার সেই অপূর্ণতাটা, তার সেই না পাওয়াটা যখন কোনো সাহিত্য পূর্ণ করে দেয়। তো এই বেগবাস্টার সিরিজ হচ্ছে তেমনই একটি বই, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এর মধ্যে বেগবাস্টার সিরিজের কিছু কিছু কাহিনী আছে যেগুলো অত্যন্ত আকর্ষণীয়, মানে টান টান উত্তেজনায় ভরা। কন্ট্রোল প্রথমে যখন শুরু করলাম, স্বাভাবিকভাবেই এক্সপেকটেশনস অনেক হাই থাকে। তো পড়ছিলাম। এখানে কাহিনী শুরু হচ্ছে ঢাকার এক অভিজাত এরিয়াতে একটি মেয়ে, একটি তরুণী, সে আত্মহত্যা করে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, সেটা খুন, এবং সেই খুনের সঙ্গে জড়িত আছে দেশের এক প্রভাবশালী, ক্ষমতাশালী এবং দুর্বৃত্ত গোছের একজন ব্যবসায়ী, যার প্রায় প্রভাব অনেকটাই। তো সেই রকম একজন ব্যক্তিকে যখন জেফরি বেগ তার ইনভেস্টিগেশনের জন্য জেরা করতে চায়, নানা রকম হার্ডেলস তাকে পেরোতে হচ্ছে, তবুও সে এগিয়ে যাচ্ছে। মিনিস্ট্রি লেভেলে, ইভেন প্রেসিডেন্ট লেভেলেও তার খুব ভালো যোগাযোগ। তো যাই হোক, তো এইরকম একটা জায়গা থেকে কিন্তু কাহিনীটি এগোচ্ছিল, পড়ছিলাম। তারপরে এমন একটা জায়গা এলো যেখানে মনে হলো জোর কা ঝটকা ধীরে সে লাগে নয়, ধীরে কা ঝটকা জোর সে লাগে। মানে অল অফ এ সাডেন এমন একটা স্টান্ট দিলেন লেখক লেখার মধ্যে, যেটা পাঠক হিসেবে তো যে কোনো পাঠককে পুরো নাড়িয়ে দেবে। এবং সেখান থেকেই কিন্তু এই কাহিনীর সেকেন্ড যে পার্ট শুরু হচ্ছে, সেটা একেবারে টান টান উত্তেজনার। এবং কোনো কাহিনীতে মোটামুটি বেগবাস্টার্ড, মানে অর্থাৎ জেফরি বেগ আর বাস্টার্ডের মধ্যে একটা কি বলবো, একটা টানাপোড়েন দেখেছি, একটা ইঁদুর বেড়াল দৌড় দেখেছি। কোথাও সেই দৈরথটা শেষ হয়েছে। তারপরেও বলতে হবে যে এই কাহিনী কিন্তু শেষ পর্যন্ত খুবই টানটান, এবং অবভিয়াসলি আমার তো মানে জেফরি বেগের থেকে আমার বাবলুকে অসাধারণ লাগে, মানে বাস্টার্ড ওরফে বাবলু বা ওরফে পার্থিব রায়চৌধুরী। এবং অ্যাকচুয়ালি যে কোনো পাঠকেরই আমার মনে হবে যে বাবলুর যে ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে, যে সেটা প্রচণ্ড পরিমাণে লার্জার দ্যান লাইফ, এবং এরকম ক্যারেক্টার তো যে কোনো কারোর পছন্দ হবেই। কিন্তু আমার একটা জায়গায় মনে হয়েছে, যেটা আমি পাঠক হিসেবে লেখকের কাছে আবেদন রাখবো, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। অর্থাৎ
বাস্টার্ডের কাছে যে কোনো হার্ডলস এলে সে আরও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। এই কাহিনীর ক্ষেত্রে আমার মনে হচ্ছে বাস্টার্ড যেন মানে খুব অনেক বেশি সাহায্য পেয়ে যাচ্ছে, অনেক পুরনো ক্যারেক্টারের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, সে যেন অনেক বেশি অযাচিতভাবে সাহায্য পেয়ে যাচ্ছে। এই জায়গাটা তার জন্য আরেকটু হার্ডলস বেশি রাখলে ভালো হতো। বেশ একটা দারুণ পাঠ অনুভূতি এই বইটা পড়ার পরে হলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুতরাং অনেক ভালো বই পড়বেন, গরমে ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন, প্রচুর জল খাবেন, আর টাইম টাটাই 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 টাটাই।